জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির সেনানি আসছে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী যখন তফসিল ঘোষণার ঠিক পরদিনই গুলিবিদ্ধ রক্তাক্ত, তখন স্বাভাবিকভাবে সব মহলেই উদ্বেগ উৎকণ্ঠা। শুক্রবার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নিন্দা জানানোর পাশাপাশি শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয় বিএনপি। পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে তাই সকাল থেকেই নয়াপল্টনমুখী নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ। মিছিলটি নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, তফসিলের পর এমন ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার। এখানে প্রশাসন এবং সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই কারণে যে হাদির উপরে এই থ্রেট এটা কিন্তু জানা ছিল। সে নিজেও বেশ কয়েকবার ফেসবুকে লিখেছে এবং বিভিন্ন সময় ইন্টারভিউতে রিসেন্টলি সে বলেছে সরকার এটিকে অত্যন্ত জরুরিভাবে এর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে হাদির মতো আর কারো এই ধরনের সন্ত্রাসীরা সাহস না পায়। হত্যার ভয় দেখিয়ে গুলি করে গণতন্ত্রের গত্রযাত্রাকে ব্যাহত করা যাবে না, নির্বাচনকে বানচাল করা যাবে না। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে হাদির উপর হামলাকে সুপরিকল্পিত বলে উল্লেখ করেন বিএনপি নেতারা। এটিকে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের উপর আঘাত বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শরীফ ওসমান হাদি সে দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বলতে, ওরা যেই হোক জনগণ চিনে ফেলেছে, প্রশাসন চিনে ফেলেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। হাদির উপরে এই আঘাতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। এই অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে, এদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে। রাজধানীর পাশাপাশি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, বরগুনা ও নওগাঁ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করে বিএনপি। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।